আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় অ্যাটাস্টেশন নিয়ে। তো আপনাদের কয় ধরনের অ্যাটাস্টেশন করা লাগে, কি কি ধরনের অ্যাটাস্টেশন করা লাগে এবং কোথায় থেকে করতে হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আপনাদের দরকার হচ্ছে আপনাদের যে এলাকায় থাকেন, যে বোর্ড থেকে আপনারা এসএসসি এবং এইচএসসি দিয়েছেন, সেই বোর্ড থেকে অ্যাটাস্টেশন করা লাগে। তো এই জন্য আপনাদের কয় জায়গায় অ্যাপ্লাই করছেন সেটাও ডিপেন্ড করে। সাপোজ আপনি যদি দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সাউথ কোরিয়াতে, সেক্ষেত্রে আপনাদের ডিএইচএল করা লাগে, অর্থাৎ অ্যাটাস্টেশনের যে কপিগুলো আছে সেগুলো ইউনিভার্সিটিতে সেন্ড করা লাগে। তো এই ক্ষেত্রে আপনাদের টোটাল 4 জায়গা থেকে অ্যাটাস্টেশন করা লাগবে। ফার্স্টে হচ্ছে আপনাদের যে বোর্ড আছে সেই বোর্ড থেকে অ্যাটাস্টেশন করা লাগবে। তারপরে আপনাদের দরকার হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, তারপরে আসে হচ্ছে ফরেন মিনিস্ট্রি, তারপরে আসে হচ্ছে এম্বাসি অ্যাটাস্টেশন। তো এখানে একটি বিষয় আছে যে হচ্ছে এম্বাসি থেকে অ্যাটাস্টেশন তো না করলেও হয়, কারণ আলটিমেটলি আপনার সব ডকুমেন্ট তো এম্বাসি দিয়ে যাবে। তো এখানে একটা মেইন প্রবলেম হচ্ছে, এম্বাসি থেকে যদি অ্যাটাস্টেশন না করান তাহলে ইউনিভার্সিটিতে ডকুমেন্ট সেন্ড করলে সেখানে সঠিকভাবে সাবমিট হিসেবে ধরা হয় না। তো এক্ষেত্রে আপনাদের এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করা লাগবে। তো ধরেন আপনি হচ্ছে দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সাউথ কোরিয়াতে। তো দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার যে সার্টিফিকেট গুলো আছে, এই সার্টিফিকেট গুলো ইউনিভার্সিটিতে হার্ড কপি সেন্ড করতে হয়। এই জন্য ডিএইচএল করা লাগে। ডিএইচএল হচ্ছে এক ধরনের কুরিয়ার, ইন্টারন্যাশনাল কুরিয়ার। তো যাই হোক, ওইদিকে না যাই। তো ফার্স্টে আপনাদের দরকার হচ্ছে আপনাদের যত সার্টিফিকেট এবং মার্কশিট আছে সেগুলোর ফটোকপি করা এবং সেগুলো আপনার নিজ নিজ বোর্ড থেকে অ্যাটাস্টেশন করা। তো এক্ষেত্রে বোর্ডে যাওয়ার পরে সেখানে কিছু চার্জ আছে। তো এখানে কম বেশি হতে পারে যারা যত কপি করাবেন, অর্থাৎ আপনি যদি 4 কপি করান তাহলে ওইভাবে হিসাব করবেন। আর যদি হচ্ছে আপনি মেইনলি এক কপি তো আপনার হচ্ছে এম্বাসি অ্যাটাস্টেশনে, এম্বাসিতেই লাগবে 1 কপি। আর আপনি যদি 2 জায়গায় বা 3 জায়গায় অ্যাপ্লাই করেন সেই হিসেবে সেটা কাউন্ট করে নেবেন যে কত জায়গায় অ্যাপ্লাই করছেন। আর মেইন আরেকটা বিষয় হচ্ছে এম্বাসিতে অ্যাটাস্টেশনের জন্য কিন্তু ডেট নিতে হয় অনলাইনে। তো ওটা পরে আসতেছি। তো ফার্স্টে আপনার বোর্ড থেকে অ্যাটাস্টেশনের জন্য ফার্স্টে বোর্ডে যাবেন। বোর্ডে যাওয়ার পরে ওখানে আপনার কাগজপত্র এবং ওখানে ব্যাংক আছে, সোনালী ব্যাংক। তো সোনালী ব্যাংকে হচ্ছে টাকা দেওয়ার মাধ্যমে একটা স্লিপ পাবেন, সেটা নিয়ে আপনারা বোর্ডে যাবেন। তারপরে কাগজপত্র জমা দিবেন। সেখানেও কিন্তু 7-8 দিনের মতো বা 10 দিনের মতো একটা টাইম ডিউরেশন লাগে। তো ওখানে জমা দিলে ওরা হচ্ছে ওই কাগজগুলো নিবে এবং এর জন্য কোনো ফিস দিতে হয় না। কিন্তু আপনারা চাইলে ওখানে কাগজ জমা দেওয়ার পরে তারপরে ওরা জানাই দিবে যে কবে আপনার অ্যাটাস্টেশন হয়ে গেছে, সেই দিনে আবার যে আপনার নিয়ে আসতে হবে। তো তারপরে ওখান থেকে হয়ে গেলে ওই কাগজগুলো নিয়ে আপনার আসতে হবে ঢাকায়। এটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, যে শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয়ে এসে আপনার অ্যাটাস্টেশন করা লাগবে সেম ডকুমেন্টগুলো। তো শিক্ষা মন্ত্রণালয় করার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা লাগে, ফরেন মিনিস্ট্রি যেটা, ওটা ওখান থেকে অ্যাটাস্টেশন করার পরে আপনাদের হচ্ছে এইটা হচ্ছে সাউথ কোরিয়ার যে এম্বাসি আছে সেই এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করা লাগবে। তো এই জন্য সাউথ কোরিয়ার এম্বাসি থেকে অ্যাটাস্টেশনের জন্য আপনার অবশ্যই ডেট নিতে হবে। আর তারপরে ওখান থেকে অ্যাটাস্টেশন করার পরে আপনি ডকুমেন্টগুলো হচ্ছে ভালোভাবে চেক করে দেখবেন সবকিছু ডকুমেন্ট আছে কিনা, ঠিক মতো আছে কিনা। তারপরে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটিগুলোতে কপিস পাঠাতে হবে। তো আরেকটা মেইন বিষয় হচ্ছে, অনেকে হচ্ছে আপনারা মেইন সার্টিফিকেট অ্যাটাস্টেশন করান। তো যে কোনো জায়গায় অ্যাপ্লাই করার জন্য অথবা কাগজপত্র ডকুমেন্ট পাঠানোর জন্য মেইন সার্টিফিকেট অ্যাটাস্টেশন করার দরকার পড়ে না। কেন পড়ে না? কারণ মেইন সার্টিফিকেট আপনার কোথাও লাগবে না, কেউ কোনোদিন কোথাও মেইন সার্টিফিকেট চায় না। তো এই জন্য আপনারা মেইন সার্টিফিকেট সবসময় ফ্রেশ কপি রাখবেন। ওখানে অ্যাটাস্টেশন করায় 3 মাসের জন্য বা 6 মাসের জন্য একটা ডেট বসানোর তো দরকার নাই। তো এই জন্য মেইন যে আপনাদের সার্টিফিকেট আছে, তো মেইন সার্টিফিকেট অ্যাটাস্টেশন করায় অযথা জিনিসগুলো নষ্ট করার দরকার নাই। আপনার সার্টিফিকেট ফ্রেশ কপি রেখে দিবেন। আর এই আপনার যে এডুকেশনাল সার্টিফিকেট আছে এই জায়গা থেকে এডুকেশনাল সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করা লাগে। তো অ্যাটাস্টেশন হয়ে গেলে আপনাদের ফার্স্টে আপনারা বোর্ডে গেলেন। বোর্ডে যাওয়ার পরে বোর্ডে অ্যাটাস্টেশন শেষ করলেন। তারপরে ওখান থেকে একটা ডেট দিবে 7 দিন বা 10 দিন, যেটাই দেখ।
তো সেই ডেটে আপনারা যে আবার হচ্ছে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে তারপরে আপনাদের অবশ্যই ঢাকায় এসে এডুকেশন মিনিস্ট্রি কমপ্লিট করা লাগবে। তো এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে এডুকেশন মিনিস্ট্রিতে আপনারা আগে করবেন, কারণ এখানে মোটামুটি মন্ত্রণালয়গুলো পাশাপাশি হয়ে থাকে, যার কারণে একদিনেই আপনারা করে নিতে পারবেন আর কি। তো এই জন্য আপনাদের এডুকেশন মিনিস্ট্রিতে আগে যাওয়া ভালো। সকাল সকাল চলে যাবেন, একদম 9টার আগে 8টা 8:30টার দিকে চলে যাবেন, কারণ ওখানে অনেক সিরিয়াল থাকে, অনেক লম্বা লাইন থাকে, যার কারণে অনেকে হচ্ছে সিরিয়াল ধরে নিয়ে তারপরে করতে হয়। তো এই জন্য হচ্ছে লাইন থাকার কারণে আপনারা মোটামুটি একটু সকাল দিকেই যাবেন। তো এডুকেশন মিনিস্ট্রি হয়ে যাওয়ার পরে ফরেন মিনিস্ট্রিতে যে করতে পারবেন, ওখান থেকে হেঁটেও যেতে পারেন, ওখান থেকে রিক্সা নিয়েও যেতে পারেন, মোটামুটি কাছেই গেলে, বা গুগল ম্যাপ থেকে দেখে নিয়ে লোকেশনগুলো কোথায় আছে না আছে। তো আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি কিন্তু লাঞ্চের আগে অর্থাৎ 1টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, কিন্তু ফরেন মিনিস্ট্রি বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এই জন্য ফরেন মিনিস্ট্রিতে আগে নেওয়া যেয়ে অবশ্যই আগে এডুকেশন মিনিস্ট্রিতে যেয়ে এডুকেশন মিনিস্ট্রির কাজ শেষ করে নেবেন, তারপরে ওখান থেকে ফরেন মিনিস্ট্রিতে এসে কাজ শেষ করবেন। তার আগে আপনারা যদি পারেন যে এম্বাসির ডেট নিয়ে রাখা, অর্থাৎ এম্বাসির অ্যাটাস্টেশনের আলাদা ডেট পাওয়া যায়, অর্থাৎ এম্বাসি থেকে 2 ধরনের ডেট নিতে হয়, একটা হচ্ছে ভিসার জন্য, একটা হচ্ছে অ্যাটাস্টেশনের জন্য। তো ফার্স্টে আপনাদের অ্যাটাস্টেশনের জন্য ডেট নেওয়া লাগবে, আপনারা আগে নিয়ে রেখে দিবেন অমুক ডেটে অমুক টাইমে আপনি অ্যাটাস্টেশনের জন্য যাবেন। তো এই 3টা হয়ে যাওয়ার পরে তারপরে আপনার হচ্ছে কাজ যে সাউথ কোরিয়ার যে এম্বাসি আছে সেই এম্বাসিতে যে অ্যাটাস্টেশন করানো। তো এখানে তেমন কোনো জটিল প্রক্রিয়া নাই, জাস্ট খালি আপনার ডকুমেন্টগুলো জমা দিবেন, ওখান থেকে আপনার একটা স্লিপ দিবে, ওই স্লিপে আপনার ডেট দেওয়া থাকবে, ওই ডেটে আপনি যে নিয়ে আসবেন। আর এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এগুলো হচ্ছে সাথে সাথেই করে দেয়, এই 2 জায়গায় সাথে সাথে করে দেয়, এখানে কোনো সময় বা ডিলে হয় না। তো ডিলে হবে শুধু আপনার বোর্ডে, আর আপনারা একটু কিছু যদি টাকা পয়সা দিয়ে যদি করানো যায় তাহলে একটু করে নেবেন, তাহলে তাড়াতাড়ি হইতে পারে। আর না হলে নর্মাল প্রসেস যেটা আছে যে 7 থেকে 10 দিন বা যে টাইম লাগে সেই টাইম আপনাকে জানাই দিবে, আপনি এসে আবার নিয়ে যাবেন বোর্ড থেকে নেওয়ার পরে। তো 2টা জায়গায় টাইম লাগে, একটা হচ্ছে বোর্ডের অ্যাটাস্টেশন ফার্স্টে যেটা করাবেন, আর একটা এম্বাসির অ্যাটাস্টেশন যেটা হচ্ছে আপনার রিজার্ভেশন নিতে হয় আগে, যে আপনি অমুক ডেটের অমুক তারিখে যেতে চান। তো এই হচ্ছে বিষয়। তো অ্যাটাস্টেশন সম্পর্কিত আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন নিচে, আর আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, কারণ আমি একটা পুরো সিকোয়েন্স সিরিজ বানাচ্ছি যে কিভাবে অ্যাপ্লাই করা যায়, নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, কারণ আমি রিসেন্টলি এখন এই প্রসেসের মধ্যে দিয়ে আসছি। তো এই হচ্ছে বিষয়। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি আসি হচ্ছে সাউথ কোরিয়ার গুমি সিটিতে, আর আমার ইউনিভার্সিটি হচ্ছে কুমো ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, আর আমি এখানে কম্পিউটার এআই কনভার্জেন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে মাস্টার্স কন্টিনিউ করছি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।